দুটোই আছে, দুটোই আছে। জুতো চুরি করে নিতে পারে গাড়ি কাটাবো বলছি ভাস্কর বাবু আপনারা পুলিশ জানবেন ভাস্কর বাবু পুলিশ फालतू फालतू আমরা তো বাইরে বসেছিলাম, ব্যানারটা প্রথমে ছিল, তারপরে শিক্ষামন্ত্রী ছাপ ফেলে গেছে, দেখে নিন। শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে রীতিমতো চলে যাচ্ছিলেন লোকেদেরকে।
আপনার গাড়ির কাজ ভেঙেছে, ওই মাওবাদীগুলো, ওই নকশালগুলো আপনার গাড়ির কাজ ভেঙেছে। গাড়ির মধ্যে পরবর্তী ক্ষেত্রে এফআইআর করবে। এই মুহূর্তে এটা কোন দেশ বলতে আর যাদবপুরের অধ্যাপকদের এমন অনেক অধ্যাপক আছেন যাদবপুরে যারা রাজনৈতিকভাবে আমাদের সমর্থন করেন না, তাদের কিন্তু আমাদের অসুবিধা নেই। কিন্তু আমি যাদবপুরের অধ্যাপক সেই শ্রেণীকে জানাতে চাই, আপনারই তো সতীর্থ অধ্যাপককে ধরে মারছে এই ছাত্ররা। ওরা হোস্টেলে বাইরে থেকে ছাত্র এলে ছাত্র মেলে র্যাপিং করে ফেলে দেয়, তৃণমূলপন্থী অধ্যাপককে ধরে মারে, তৃণমূলপন্থী ছাত্রদের আমরা এই পরীক্ষায় আমরা সামিল হয়েছি, আমরাও দেখাতে চাই, কিন্তু এটাও তারা বলবেন যে এখানে যেরকম করতে পারছে না। ছাত্রপদ নিয়ে আমার কথা পরিষ্কার, মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে আমি ঠিক সময়ে আমি প্রাপ্তবয়স্ককে জানাবো, মানে শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীকে জানাবো। সেটা মুখ্যমন্ত্রী যেটা ঠিক করছে সেখানে আমি এখানে দাঁড়িয়ে আমি ওদের ম্যাক্সিমামটা বলতেই পারি, আমি দেখা করতে পেরেছি। আমি বলেছি আপনারা একটু ধৈর্য ধরুন, জিতলেই এটা নিয়ে আমরা একটু সিদ্ধান্ত নেব। মেডিকেল কলেজে 2025 মার্চে ভোট হওয়ার কথা, মেডিকেল কলেজ থেকে ভোট হওয়ার পর ওরা আমাদের তথ্য যদি ওরা ভোটটা ধরে ওরা আসুক, আজকে বলবো না, আমি আমার তাদের সঙ্গে কথা বলবো, তারা মনে করেন যে কথা একবার বলছি আমি বলবো, আর তারা যদি মনে করেন তাদের সঙ্গে কথা বলা এর বিপরীত আমি আমার সতীর্থদের সামগ্রিকভাবে আপনাকে একটা সময়ের মধ্যে বাধ্য হলো আমি পুলিশ ডাকিনি, আমি চাইলে পুলিশ ডাকতে পারতাম, কিন্তু আমি ডাকবো না। আমি বলে দিয়েছি আমার সঙ্গে পুলিশ কর্তৃপক্ষের কথা হয়েছে, তারা এখানে নিরাপত্তা দিতে চেয়েছে। আমি বলেছি শিক্ষা একটি পুলিশ ঢুকবেন না। আমাদের সংগঠন আমাকে এটা ভাবতে পারেন এইরকম দুর্বৃত্ত মানুষকে এটা শিখিয়েছে ক্যাম্পাসে এলেন ছাত্রদের আজকে ছাত্র সুলভ বলে মনে হতো অনেক ছাত্রই আসলে আর এক শ্রেণী যারা অ্যাডমিশন চাইছে বল ওনার উনি একটু স্টেটমেন্টটা উনি একটা রেকর্ড করে নিচ্ছেন, তারপর বললেন রেকর্ডটা করতে। ঠিক আছে। কেমন আছিস? এমনি এখন ঠিকঠাকই আছি। এবার আজকে যখন নাকি আমরা
ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্য বসুর সাথে কথা হচ্ছিল, আমি নিজেও ছিলাম কথা বলাটার সময়। উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা দেখি শুরু করে মারপিট করে এবং ব্রাত্য বসুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ফুলভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর হচ্ছে চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে হচ্ছে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ মানে প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর হচ্ছে চেয়ার দিয়ে মারা, ছাত্রীদের মোলেস্ট করা এবং একজন টিচার মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। তো এইগুলোর পরেও হচ্ছে এই আচরণ করলেন, আমরা বিরোধিতা পথে নেমে করব।